আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে এলাম। তো আজকে আমি তৈরি করব আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। তো এর জন্য আমি আলুগুলো টুকরা করে কেটে নিয়েছি এবং মাংসগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। তো কথা না আবার আমি রান্নায় চলে যাচ্ছি। তো আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। আমি কিন্তু এখনও চুলাটি জ্বালাইনি। তো চুলা না জ্বালিয়ে আমি কড়াইতে দিয়ে দিলাম প্রথমে মাংস, তারপর দিচ্ছি আলু, এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিলাম, হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, হাফ টেবিল চামচ পরিমাণ জিরা বাটা, এক চা চামচ পরিমাণ গরম মশলা বাটা, আপনারা চাইলে এখানে গরম মশলা গুঁড়াটাও দিতে পারেন, 8টি মতো শুকনো মরিচ চেরা দিলাম, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়া, 5 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিলাম। দিয়েই মাংসটিকে সামান্য একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়েছি, এখন আমি চুলাটা জ্বালিয়ে দেব। 3টা মতো তেজপাতা দিয়ে দিলাম। চুলা জ্বালিয়ে এখন এটিকে সামান্য কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম মাংস কষানোর জন্য পানি। কষানোর পানি দিয়ে এটিকে আবারও জাল করতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মাংসে বলক চলে এসেছে, নেড়ে দিচ্ছি। তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটিকে জাল করব। ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো এরকম নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন যে এরকম মাংস থেকে তেল উপরে উঠে এসেছে, তখন ভাবতে হবে মাংস কষানো হয়ে গেছে। তো এখন একটু ঝোলের পানি দিয়ে দেব। তো ঝোলের পানি দিয়ে দিলাম, দিয়ে এটিকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে জাল করতে হবে। তো মাংসে বলক চলে এসেছে। তো কিছুক্ষণ জাল করার পর দেখুন মাংসটি সেদ্ধ হয়ে গেছে। তো ঝোলটা কমে আসলে চুলা থেকে নামিয়ে নেব। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। তো রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।